আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 5টার উপরে বাজে আর কি। তো আজকে হচ্ছে 5ই আগস্ট, সরকারি বন্ধ। তারপরেও আজকে আমাদের অফিসে ডিউটি আছে আর কি, ওভারটাইমের ডিউটি। স্বেচ্ছায় যারা করবে তারা করতে পারবে, আবার যদি কেউ চায় যে করবো না তার জন্য জোরাজোরি নেই আর কি। তো আমি আজকে আর যাবো না আর কি রাত্রে অফিসে, বইলে আসছি কালকে। কয়দিন যাবৎ সময়ের সময় বৃষ্টি নামে, দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে। এই যে গাছের পাতার মধ্যে যেরকম বৃষ্টির ফোঁটা জমে আছে, দেখেন খুব সুন্দর একটা দৃশ্য, দেখে ভালো লাগলো। দেখেন মনে হচ্ছে শিশির বিন্দু জমে আছে, তবে এগুলো হচ্ছে বৃষ্টির পানির ফোঁটা আর কি। যে দেখেন পুঁই শাকের মধ্যে পানি জমে থাকার কারণে সুন্দর লাগতেছে আর কি। চারিপাশে একদম স্তব্ধ। আজকে হচ্ছে বুধবার, আজকে ডিউটিতে না গেলেও আগামীকাল রাতে আবার ডিউটি আছে আর কি, বৃহস্পতিবারে। এরপর আবার শনিবার থেকে ডে ডিউটি আর কি। তো বিশেষ করে যখন নাইট ডিউটি শুরু হয় তখন দু একদিন বন্ধ পাইলে খুব ভালো লাগে আর কি। মানে একটা নাইট করা মানে অনেক কিছু আর কি, যারা রাত জায়গা কাজ করেন তারা জানেন। সেই কাজ যত আরামের বা কষ্টেরই হোক, মেইন ফ্যাক্টর হচ্ছে রাত জায়গাটা। রাত জাগলে মানুষের শরীরের টেম্পার কমে যায়, মন মেজাজ ভালো থাকে না, মাথা বিগড়াইয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো আজকে যাবো না, একটু রেস্ট করা দরকার। এমনিতেও মোটামুটি একটু কাহিল হয়ে গেছি বলতে পারেন আর কি। এর জন্য শরীরের মধ্যে একটু চাপ অল্পতেই সৃষ্টি হয়ে যায় আর কি। এজন্য দু একদিন ছুটি পেলে ভালো লাগে আর কি। তো দেখেন চারিপাশে একটা কুয়াশাচ্ছন্ন ভাব চলে আসে, দেখেন এই যে। যদিও এখন শীতকাল না, তবে বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় এরকম একটা গুমট আবহাওয়া বা পরিবেশ তৈরি হয়েছে আর কি। তো দাদি বেড়ায় দেখতে গেছিল, আজকে আসছে এই যে রান্না রেখা, কোন বিশেষ প্রয়োজনে জানি বাজারে গেছে, দেখেন এই যে। আর এই যে দেখেন বেল কত বড় বড় হয়ে গেছে। তো বেলগুলা পাকে হচ্ছে গ্রীষ্মকালে আর কি। খুব মিষ্টি এই গাছের বেলগুলা, পাকার পরে চালের মধ্যে ডুব ডুব করে পড়ে দিনে এবং রাত্রে। আর হচ্ছে গিয়া অনেকদিন যাবৎ রুটি খাই না, এই জন্য এই যে দেখেন আটা গুলাইতেছে রুটি বানানোর জন্য। সাথে যে ডাল চড়াই দিছে কড়াইয়ের মধ্যে, ডাল বোনা হবে। রুটি বেশি খেলেও সমস্যা, রুটি বেশি খেলে গ্যাস হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে খাই আর কি, ফ্রিকুয়েন্ট টাইম। তো অনেকদিন পরে যে বানাইতেছে, কত হইব না, 1 কেজি হইব না আটা? 1 কেজির মতো গোলাইতেছি। মা আছে, ছোট ভাই আছে, তো আছে এর জন্য 1 কেজি বেশি হইব না। আমি আছি, ও আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছোট ভাই, মা, মোটামুটি ধরেন 5 জন মানুষ আর কি, 4-5 জনের জন্য এই টুক তো লাগবে আর কি। আর এই যে এটা হচ্ছে ছোট ভাইয়ের গুগু। ছোট ভাইয়ের আবার পাখির শক্ত, ছোট থেকে পাখি বলে। আর একটা ছিল, ওটা মরে গেছে গা। ওই যে একটাই আছে, সাইরা দিল জান একবার বান্ধব, ছোট ভাইয়ের বান্ধব হয়ে গেছে, দেখেন। এটার মূলত খাওয়া এটা, এগুলো কি তিল নাকি সরিষা দানা খাওয়ায়? আদা সরিষা, সরিষা ওইটার মধ্যে পানি দেয়, আর ওই যে ওইটার মধ্যে হলো সরিষা। তো জোড়া মরে গেছে, তো একটু হ্যাং হয়ে গেছে আর কি, লড়াচড়া কম করে। আর দেখেন বাতিজার কত সুন্দর সুন্দর জুতা, আর অনেকগুলো আছে। এরকম কারণ নালা জুতা পছন্দ করে। ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেবেন। আর সবার সাহায্য কামনা করতেছি। ফিউচারে একটা প্ল্যান নিয়ে তো মূলত চ্যানেল খুলছি, সবাই যদি সাপোর্ট করেন তো এটা আসলে সম্ভব এগিয়ে যাওয়া। আমি না, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউব বা ফেসবুক, সবার কিন্তু প্ল্যান হচ্ছে এখান থেকে আর্নিং করবো আর কি, ইনকামের একটা পথ করব। তো আপনারা যদি সবাই সাপোর্ট করেন, ইউটিউবে তো সব ধরনের ভিডিওই চলে। আমি যে ভিডিওগুলো বানাই এরকম টাইপের ভিডিও চলে, অন্যান্য টাইপের চলে। যে যেটা দেখবেন সে সেটা সিলেক্ট করবেন আর কি। সব ধরনের ভিডিও ইউটিউবে চলে আর কি। আমার সাথে ভালো ভিডিও বানায়, খারাপও বানায়। তো আমারটা কোন লেভেলে সবাই কমেন্ট করে জানান।
আর সবার সাহায্য কামনা করছি, সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছে সবাইকে আর কি। এই যে দেখেন একটা কার্টুন চোখের সামনে বললো, এটা হচ্ছে মার ব্যাগ। এটার দিকে চাইলে আমার কেমন একটু হাসি লাগে। এটা হলো বাতিজার কাপড় চোপড় ক্যারি করে আর কি। দেখেন কেমন করে চাই ছাই পাই গেছে প্রাইভেট পড়তে, এত লাল হয়ে গেছে। গুঁড়া মরিচ দিছি, তেল দিছি না, তেলে ছেড়ে দিছি বোনা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখেন ফুটতেছে একটু একটু করে, এইদিকে আটাগুলো প্রায় রেডি। গুঁড়া হইছে এখন মাখা মাখালি হয়ে যায়। কতক্ষণ লাগবো রুটি বানাইতে? তাহলে এই যে মাখা ডলমু, ডলার পরে ডো বানাইয়া পরে খালি ডাল হইলে নামাই থুয়ে রুটি বেল মোর বানাও। শীত আর বেশি দিন নাই, মনে হয় 2 মাস পরে শীত পড়ে যাবো। এটা হলো শ্রাবণ মাস চলতেছে, ভাদ্র মাস থেকে তো মাটির মধ্যে শুষ্কতা ভাব চলে আসে, মানে মাটি আস্তে আস্তে শুকায় যায়, রস টাইনা যায়। তো ধরেন না পারে যে 2 মাস বাকি আছে আর কি শীতের। শীতকালটা খুব উপভোগ করি আর কি, শীতকাল ভালোই লাগে। গরমের মধ্যে ঝামেলা, সব দিক দিয়ে অপচয়, ইলেকট্রিসিটির খরচ বেশি, ফ্যান বেশি শীতও ভালো না, হালকা শীত ফ্যান ছাড়া আছে ঘুমানো যায় না। হালকা শীতই ভালো, মানে এই মাসের পরে যে সামনে মাসটা ওই মাসটাই ভালো। যাই হোক তারপরেও তারপরে মাসটা বেশি শীত। সুইডেন কানাডা এই সমস্ত দেশে তো সব সময় শীত, মারাত্মক শীত। এরা থাকে অভ্যস্ত। ফায়ার প্লেস ছাড়া থাকা সম্ভব না। এইরকম ঘরের মধ্যে আগুন জ্বালায় রাখতে হবে 2 জায়গায় কমপক্ষে। তারা থাকে অভ্যস্ত, আমরা তো আর ওইরকম শীতে থাকি না। ওই জায়গায় থাকলে আবার ওটা ইয়ে হয়ে যাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর সবার সাহায্য কামনা করতেছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।